স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতার দর্পণে অনেকেই কিন্তু আজকের জেনারেশন, তাদের কোনো দোষ নেই, আমরা শিখতে দিই না। তাদের জানতে হবে বাংলাটা কি। বাংলার বিদ্যাসাগরের শতবর্ষ আসছে সম্ভবত 26 তারিখ। আমি আপনাদের বলবো এই কারণে, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না। এটা আমি একবার নয়, 1000 বার বলবো, লাখো কণ্ঠে বলবো, বজ্র কণ্ঠে বলবো, উদ্দীপ্ত ভাষায় বলবো। আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না, নারী শিক্ষাও হতো না, মহিলাদের উপর যে অত্যাচার, সতীদাহ প্রথা বলুন, বাল্যবিবাহ রোধ বলুন, বিধবা বিবাহ প্রথা চালু করা বলুন, নারী শিক্ষার ব্যাপার, সবই কিন্তু বাংলার মনীষীদের অবদান। বাংলার পরে প্রথমে সতীদাহ প্রিভেনশন অ্যাক্ট বাংলার অ্যাসেম্বলিতে পাশ হয়, তারপরে এটা অল ইন্ডিয়া পাশ হয়। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা যারা আন্দোলন করত, আমি কিছু কিছু লোককে বলতে শুনেছি, আই এম নট শিওর, যে কথায় কথায় একজন বলছিলেন কিছুদিন আগে যে আগে তো বাংলা দেশ বিভাগ হওয়ার আগে, ভারতবর্ষ যখন ভাগ হয়ে গেল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আগে ইন্ডিয়া ইউনাইটেড ছিল, তো যখন ভাগ হয়ে গেল তার আগে ক্যাপিটাল কি ছিল? ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল। তো ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লি তুলে নিয়ে গেল কেন? তার কারণ বাঙালিদের সাথে লড়াই করে পাচ্ছিল না। একদিকে বাংলা, অন্যদিকে পাঞ্জাব। আমি আন্দামান নিকোবরে সেলুলার জেল দেখে আমি দেখেছিলাম 90% ফ্রিডম ফাইটারের নাম হচ্ছে ফ্রম বেঙ্গল অ্যান্ড 10% ফ্রম পাঞ্জাবি। ববিকে দিয়ে আমি সেই রেপ্লিকাটা তুলে নিয়ে এসে আমরা আলিপুর জেলে রেখে দিয়েছি। ওখানে গেলে আপনারা দেখতে পাবেন, এমনকি ফাঁসির মঞ্চও দেখতে পাবেন। সবটাই ওখানে রাখা হয়েছে যাতে আমাদের ভবিষ্যৎরা এগুলোকে জানতে পারে। অনুশীলন কেন্দ্র তার সমিতি, যেটা বিভিন্ন কেন্দ্র তো ছিল, এবং অনুশীলন সমিতির নামটা অনুশীলন ছিল, তার কারণ অনুশীলনের মধ্যে দিয়ে তারা সংগ্রামটাকে সংগ্রামের কেন্দ্র হিসেবে তৈরি করেছিলেন, আন্দোলনটাকে তৈরি করেছিলেন, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। বলো বীর বলো উন্নত মমশীর, অথবা বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। কখনো বলল কেউ দ্বিজেন্দ্রলাল, আমি সবার নাম বলছি না, এই যে মনীষীদের অনেক নাম লেখা আছে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সম্ভবত রজনীকান্ত লিখেছিলেন, মায়ের দেওয়ার মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই। রবীন্দ্রনাথ থেকেও লিখলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। কবি নজরুল লিখলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বললেন, জয় হিন্দ। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা তৈরি হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন আগে, প্ল্যানিং কমিশন। আজাদিন ফৌজ, এই সরকার তুলে দিয়েছে দিল্লি সরকার। আজাদিন ফৌজ, জয় হিন্দ কার স্লোগান? নেতাজি সুভাষচন্দ্র বোস। এদের কোনো বিকল্প আছে? নেই। মহাত্মা গান্ধীজি, যিনি বলেছিলেন করেঙ্গি এ মরেঙ্গি, এরা স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি বাংলাকে খুব ভালোবাসতেন। বিহারের চম্পারণ আর বেশিরভাগ বেলেঘাটা কেন্দ্রে থাকতেন তিনি, এবং বাংলায় দেশ স্বাধীন হওয়ার আগে 3টে জায়গা স্বাধীন সরকার গঠিত হয়েছিল। একটা ইউপির বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা, আর একটা বাংলার তমলুক মহিষাদল, মাতঙ্গিনী জায়গা, সতীশ সামন্তর জায়গা। সুতরাং এই যে প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে
ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে তাদের ক্যারেক্টারগুলোকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। এক্সেলেন্ট ওয়ার্ক। হয়তো রিসার্চের জন্য এটা খুব ভালো কাজে লাগবে। যারা পুজো দেখতে আসবে তারা কতটা গ্রহণ করবেন এটা তাদের উপর নির্ভর করছে, কিন্তু অ্যাজ এ এডুকেশনাল সাবজেক্ট, ফ্রিডম মুভমেন্টের সাবজেক্ট, এই সাবজেক্ট হিসেবে এটা কিন্তু কাজে লাগবে, রিসার্চের কাজে লাগবে।